আচ্ছা, আমিও ভালো আছি। বসো বসো বসো, সবাই ভালো। মেয়ে বলতে কি বুঝায়? নারী। মেয়ে বলতে বুঝাচ্ছে নারী। তার মানে এই তিনটা জিনিসই কারা ব্যবহার করে? নারীরা ব্যবহার করে থাকে, তাই তো নাকি? আচ্ছা, তাহলে আমরা এই যে নারী, তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ে এই নারী নিয়ে কি কিছু আছে? গল্প বা কবিতা? কবিতা আছে না? আচ্ছা, তাহলে আমরা আজকে এই নারী কবিতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নারী। তো এই নারী কবিতা কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। আচ্ছা, ইসলাম কত সালে জন্মগ্রহণ করে? 1899 সালে। কে আগে বললো 1899 সালে? কে বলছো? তুমি আসো। এইখানে লেখো। তাহলে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করে 1800। গুরুত্বপূর্ণ, কিন্তু সে অনুযায়ী নারীরা সমাজে তাদের সমান অধিকার বা তাদের যে অধিকারের বিষয়টি সেভাবে ইতিহাসের পাতায় লেখা থাকে না। আচ্ছা, এখন আমরা 104 পৃষ্ঠায় যাব। পৃষ্ঠা নাম্বার কত? 104। তাহলে তোমরা 104 পৃষ্ঠায় যাও। আমার চোখে পুরুষ রমণী, কোন ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলোপাপ বেদনা অশ্রুবাণী। অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। আচ্ছা, তারপর তুমি ডঙ্কা। ডঙ্কা স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভ হচ্ছে যে স্মৃতি রক্ষার্থে তৈরি কাঠামো। স্মৃতিস্তম্ভ হলো যে স্মৃতি রক্ষার্থে তৈরি কাঠামো। ঠিক আছে? তারপর হচ্ছে অশ্রু বাড়ি। অশ্রু বাড়ি হচ্ছে চোখের জল। অশ্রু বাড়ি হলো চোখের জল। ডঙ্কা। ডঙ্কা হচ্ছে জয় ঢাক। তুমি আসো, তারপর তুমি আসো, তুমি আসো, তুমি আসো। আচ্ছা, তুমি এটা নাও। তুমি, তারপর হচ্ছে তুমি, এই তুমি একটু এগিয়ে আসো, এগিয়ে আসো। এই যে পিছনে ওয়ালে দাঁড়া রাখবে না, একটু এগিয়ে আসো। আচ্ছা, তারপর তুমি এটা নাও। এইটা এই দিকে দাও, এই দিকে দাও। ঠিক আছে? তারপর তুমি এটা নাও, তুমি এটা নাও। আচ্ছা, আমি তোমাদেরকে একটু দেখা দিতেছি। এটা দাও। এটা তোমরা অবশ্যই এইভাবে ধরবে। ঠিক আছে? যেন সামনে সবাই যারা আছে সবাই এটা দেখতে পায়। ঠিক আছে? না, আচ্ছা, তুমি শুরু করো। তুমি বলো। আমি বিজ্ঞানী, আমার আবিষ্কারে মানব সমাজ সভ্য হয়েছে। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। একটু জোরে বলতে হবে। তুমি বলো। আমি পাইলট, আমি মানুষকে নিয়ে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে চলি। আচ্ছা, ধন্যবাদ। তুমি?
আমি চিকিৎসক। আমি চিকিৎসার মাধ্যমে মানুষের সেবা করে থাকি। আচ্ছা, তাহলে তুমি বলো। আমি ক্রিকেটার। ক্রিকেট খেলার মাধ্যমে আমি মানুষকে আনন্দ দিয়ে থাকি। তুমি। আমি লেখক। আমার লেখা পড়ে পাঠক উজ্জীবিত হয়, আনন্দ পায় এবং নিজের অধিকার আদায় করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সকলের জন্য সবাই সুন্দর হয়েছে তোরা। আচ্ছা, এখন তোমরা এই যে এইগুলো দেখে কি বুঝলে? তোমাদের কি মনে হলো? নারী বিজ্ঞানী কি মনে হলো তোমাদের? নারী বিজ্ঞানী, তারপর হচ্ছে নারী পাইলট, নারী চিকিৎসক, নারী ক্রিকেটার, নারী। ভালো লেগেছে? ভালো লাগার কারণ ব্যাখ্যা করো। এই যে একক কাজ, এই একক কাজের জন্য আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিলাম। এখন কবিতাটির কোন লাইনগুলো তোমাদের ভালো লেগেছে সেই বিষয়টি তোমরা কি করবে? আমাদের যে একক কাজ সেটি আমাদের শেষ হয়ে গেল। যা তোমরা সবাই সুন্দরভাবে উপস্থাপন দিয়েছে। তুমি বলো। 1899 সাল। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তুমি বসো। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? কি লেখা আছে? নিজের পরিবারের একজন নারীর অবদান নিয়ে 100 শব্দের একটি অনুচ্ছেদ লিখে আনবি। আচ্ছা, এটা তোমরা বুঝতে পারছো না? তাহলে এই জিনিসটি তোমরা লিখে নিয়ে আসবে। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের ক্লাসটি আজকে শেষ করছি।